আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বাংলা উচ্চারণ নিয়ে। তো প্রথমেই যেটা হবে, বাংলা উচ্চারণ কিরকম কি হয়। আমাদের পরীক্ষায় কিন্তু এটি ম্যাক্সিমাম বিভিন্ন পরীক্ষায় আসে। তো প্রথমেই শুরু করি সরোয় উচ্চারণ। সরোয়ের দুটো উচ্চারণ আছে, একটি হচ্ছে স্বাভাবিক বা বিব্রত এবং আরেকটি হচ্ছে সবৃত। তো স্বাভাবিক বা যেটা বিব্রত, স্বরটা যদি স্বরের মতো উচ্চারিত হয় তখন সেটি হবে কি, জড় যদি স্বরের মতো উচ্চারিত হয় তখন সেটি হবে স্বাভাবিক অথবা বিব্রত উচ্চারণ। যেমন অনেক, অনাথ, ও এগুলো হচ্ছে অনেক, অনাথ, কথা, এগুলো হচ্ছে কি স্বাভাবিক অথবা বিব্রত উচ্চারণ। নিচে আসতে পারে, নিচে কোনটি স্বরের বিব্রত উচ্চারণ? হ্যাঁ, আর একটা সবৃত সরোয়া যদি ও এর মতো উচ্চারিত হয় ও, তাহলে মনে রাখতে হবে সেটি হচ্ছে সবৃত উচ্চারণ। হ্যাঁ, সবৃত উচ্চারণ যেমন আছে অতি, অনু, পক্ষ, অদ্য, মন, এখানে কিন্তু স্বরটা ও এর মতো উচ্চারিত হয়ে গেছে। তাহলে এটা আমার পরীক্ষা কিন্তু আছে নিচের কোনটি স্বরের বিব্রত উচ্চারণ, নিচের কোনটি স্বরের সবৃত উচ্চারণ, এরকম কিন্তু পরীক্ষা আমাদের মাঝে মাঝে আসে। আরেকটা যেটা সেটা সরোয়া। সরোয়াটা কি? সরোয়ারও হচ্ছে স্বাভাবিক অথবা বিব্রত উচ্চারণ, আর যে সবৃত স্বাভাবিক বা বিব্রত উচ্চারণ যেটা সেটা হচ্ছে সরোয়াটা যদি স্বাভাবিক উচ্চারিত হয়, সরোয়ার মতো উচ্চারিত হয়, তখনই সেটি হবে স্বাভাবিক অথবা বিব্রত উচ্চারণ। যেমন আমি যদি বলি এখানে আছে রাত, আকাশ, আলো, রাত, আকাশ, আলো, আয়ের মতো উচ্চারিত হয়েছে। আর যদি সরোয়ারটা আমার যদি সরোয়ার মতো উচ্চারিত, সরো আয়ের মতো উচ্চারিত, যদি এর মতো, যেমন জ্ঞাত, জ্ঞান, হ্যাঁ জ্ঞাত, জ্ঞান, তারপর বিজ্ঞান, জ্ঞেতি, বিজ্ঞাপন, জ্ঞাপক, এগুলো হচ্ছে সরোয়ের বিব্রত স্বাভাবিক, সরোয়ের সবৃত উচ্চারণ। এটা হচ্ছে সরোয়, তাহলে সরোয়া আর সরো একটা মিল আছে সবৃত এবং বিব্রত উচ্চারণের দিক থেকে। ক্লিয়ার? তাহলে সরোয়া এর আমি আরেকবার এক লাইনে বলছি, সরোয়া এর স্বাভাবিক বা সব বিব্রত উচ্চারণ হচ্ছে সরোয়াটা যদি সরোয়া এর মতো উচ্চারিত সেটা বিব্রত উচ্চারণ, আর সরোয়াটা যদি ও এর মতো উচ্চারিত হয় তাহলে সেটি হবে বিব্রত উচ্চারণ, সবৃত উচ্চারণ। আর সরোয়াটা যদি স্বাভাবিকভাবে উচ্চারিত হয় সেটি হচ্ছে বিব্রত, সরোয়াটা যদি এর মতো উচ্চারিত হয় তাহলে হবে বিব্রত। এরপর আমি আসছো এ নিয়ে, এ নিয়ে আসো এ। এটার ক্ষেত্রে হবে ভিন্ন, স্বাভাবিক বা সবৃত, আর যদি বিব্রত, এ যদি এর মতো উচ্চারিত হয় সেটি হবে সবৃত। যেমন কি একটি, বেশ, এলো, এটা হচ্ছে সবৃত। আর যে এর মতো উচ্চারিত হয়, এর মতো যদি উচ্চারিত হয় বাঁকা ভাবে উচ্চারিত হয় সেটা হচ্ছে বিব্রত উচ্চারণ। যেমন কি একটা, কেন, দেখা, বেলা, খেলা, এগুলো হচ্ছে স্বর এর বিব্রত উচ্চারণ। ক্লিয়ার? আরেকটা আমি যে জিনিসটা নিয়ে আলোচনা না করলে অনুস্বর, এই অনুস্বরটা কিন্তু উচ্চারণের সময় হ হয়ে যায়। যেমন উ লেখে যদি অনুস্বর উফ, বা লেখে যদি অনুস্বর দিতে বাহ, এরকম হয়ে যায়। আর হচ্ছে বফলা। মনে রাখতে হবে শব্দের আদিতে